আসসালামু আলাইকুম। ফেরেশতাদের নিকট যখন আল্লাহর তরফ হইতে কোনো আদেশ হয় তখন তাহারা ভয়ে জড়সড় হইয়া যায়। অতঃপর তাহাদের অন্তর হইতে যখন ভয়ভীতি দূর হইয়া যায় তখন তাহারা একে অপরকে বলে যে, প্রভু এখন কি আদেশ দিলেন? তখন তাহারা উত্তর দেয় যে, তিনি হক বিষয়ে আদেশ দিয়েছেন। বাস্তবিকই তিনি উচ্চ ও মহান। সূরা সাবা রুকু ৩। আমরা আসলে যারা হকের প্রতি ভ্রুক্ষেপ করি না, হকের কথা চিন্তা করি না, এই হক কিয়ামতের মাঠে প্রমাণিত হইবে কে হকের পথে চলছে আর কে বেহকের পথে চলছে। হক বলতে খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, মুআমালাত মুআশারাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমি কথা বলতেই বললাম সারাদিন কতটুকু হকের কথা বললাম আর কতটুকু বেহকের কথা বললাম। আল্লাহ পাক কিয়ামতের দিনে কথার হিসাব নিবে যে আমি তোমাকে এই জবান দিছি, এই জিহ্বা দিছি, আমার এই জবান দিয়া তুমি কতটুকু আমার বরত্ব কুদরতের কথা, আমার হকের কথা বলছো। সেই দিন কিন্তু আমরা আটকে যাব। এই জন্য আমাদের মুখ থেকে, জবান থেকে বেহকের কথা যাতে না ওঠে, এই জন্য চেষ্টা ফিকির করতে হইব, সবসময় হকের পথে থাকতে হইব। কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না, কারো ধন সম্পদ লুট করে নিজে বাঁচার চেষ্টা করা যাবে না, কারো অহেতুক কথা বলে মনে কষ্ট দেওয়া যাবে না। হক তো তখনই প্রতিষ্ঠিত হইবে যখন আমি নিজে হকের উপর উঠব। এই জন্য সবসময় আলেম ওলামা চলতে হবে, আর বিশেষ করে কোরআন হাদিস দেখতে হইবে, বুঝতে হইবে, ভাবতে হবে।